আজ সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে। মমতা ব্যানার্জি ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত হয়েছেন। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন, আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন। আমরা চাই ফুটপাত দখলমুক্ত হোক, আমরা চাই নগরায়ন সুন্দরভাবে গড়ে উঠুক, কিন্তু কারোর পেটে লাথি মেরে নয়। আপনি এসওপি তৈরি করুন, আপনি যথোপযুক্ত সময় দিন, আপনি বিকল্প ব্যবস্থা করুন। আপনি বারে বারে বলেন যে আমি 1.5 কোটি চাকরি দিয়েছি, তালিকা চাইলে দিতে পারেন না। আপনি 200% কাজ করেছেন, ভর্তি কাজ করেছেন বলেন আমার সময়। তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন, তারপরে তুলে দেন না। আমরা তো হকার জবরদখলের কথা বলছি না। বিজেপি বলছে পেটে লাথি মারবেন না। আপনার রাজ্যে শিল্প নেই, আপনার রাজ্যে চাকরি নেই। ওবিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন, তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না, একটা রিক্রুটমেন্ট হবে না। তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য। মহামান্য উচ্চ আদালত 2010 সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে, যেগুলো কেন্দ্রের যে তালিকা, ওবিসি তালিকার বাইরে যে নতুন ওবিসি আছে, মূলত হিন্দু ওবিসিদেরকে খতম করার জন্য করেছেন। এখন আপনি বলছেন আমি এটা মানি না, কোর্টের রায়কে মানি না। তা আপনি জটিল করে রেখেছেন, চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে। তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন। দাদু খায় নাতু খায় ব্রিটানিয়া বিস্কুট, সেই দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না, পিসি ভাইপো তাকে তাড়িয়ে দিল। সবাই বলছে ট্রোল হচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা। আমরা পেটে লাথি মারার বিরোধী। ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক, তার সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, যথোপযুক্ত সময়, বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো। হকারদের জন্য নতুন আইন আনতে চলেছেন, আইডেন্টিটি কার্ড প্লাস হকিং জোন, নো হকিং জোন, এইভাবে বলছেন। এসব ফালতু বড় বড় কথা, এরকম অনেক লোক দেখেছে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে, দীঘা গোয়া হয়েছে, কলকাতা লন্ডন হয়েছে নাকি? তা 11 সাল থেকে শুনে আসছি, আমরা কলিগ ছিলাম, আমাদের বসিয়ে বসিয়ে বলতেন। 21 সালের আগে বলেছেন ডবল চাকরি, 11 সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, 11-র আগে বলেছেন আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কি করে আনতে হয় দেখিয়ে দেবো। আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কি করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন। অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না। আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন। আপনি নিজেই আপনি যেখানে থাকেন, কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে, তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিং এ যারা আসে, সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা, ওয়াশরুম, সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী। আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে। আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন, চ্যারিটি বিগিনস এট হোম, আপনার বাড়ি থেকে। তার মানে পশ্চিমবাংলার রাজনৈতিক নেতৃত্ব, কর্তৃত্ব যারা ফলান, তাদের বিশ্বাসযোগ্যতাটা নেই। এটা সংবিধানের অন্যতম প্রধান স্তম্ভ জুডিশিয়ারি বলছে। পশ্চিমবাংলার প্রশাসনিক কর্ত্রী যিনি রাজনৈতিক নেতৃত্ব, তার বক্তব্যকে আদালত ধর্তব্যের মধ্যে আনতে নারাজ। বলছেন 2 বিধায়ক জিতে বসে আছে, কিন্তু শপথ বাক্য পাঠ করাতে পারছেন না, রাজ্যপাল আসছেন না বিধানসভায়। কেন রাজ্যপাল আসছেন না? আর এরা রাজ্যপাল যা করছেন তার ক্ষমতা এবং সংবিধানের মধ্যে থেকেই করছেন। ইনাদের এত ইগো কেন?
রাজভবনে যেতে এদের এত আপত্তি কেন? বরঞ্চ তো খুশিতে নাচতে নাচতে গিয়ে শপথ বাক্য পাঠ করে আসা উচিত। আমরা তো এমএলএ হয়েছি, আমাদের প্রোটেম স্পিকার সুব্রত মুখার্জির কাছে গিয়ে 21 সালে আমাদের শপথ নিতে হয়েছে। আমাদের রাজ্যপাল লাগলে তো আমরা আগে ছুটে গিয়ে রাজভবন থেকে নিতাম। বলছে ভয় পাচ্ছে রাজভবনে যেতে বিধায়করা রাজভবনে যেতে ভয় পাচ্ছে, মেয়েরা যেতে ভয় পাচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী কেন রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট যিনি করেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছে এই রাজ্যপালকে প্রত্যাহার করার জন্য লিখছেন না? তারা মুখ্যমন্ত্রী কেন তিনি দেশের প্রধানমন্ত্রীকে লিখছেন না যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অবিলম্বে প্রত্যাহার করা উচিত, তার রাজভবনে যেতে ভয় পাচ্ছে? অন্যরা তো ভয় পায় না, তৃণমূলের এত ভয় কেন? আমাদের তো ঢুকতে গিয়ে আটকে দিয়েছিল। আমরা তো রাজভবনে যেতে চাই সংবিধানের প্রধানের কাছে, বেআইনি ভাবে আটকে ছিল। পরে হাইকোর্ট থেকে দুগালে দুটো থাপ্পড়কে বাধ্য হয়েছে দরজা খুলে দিতে। বলছেন হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, নতুন করে হকার বসালে ওটা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে। পুলিশ যদি হকার